মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। একটা মেয়ে হিসেবে আমি যখন বাঁচতে চেয়েছিলাম তখন কেউ আমাকে সাহায্যের হাত এগিয়ে দেয়নি। তাই অন্য কোনো মেয়েকে বিপদে দেখলে আমি চেষ্টা করি আমার মতন করে হাত এগিয়ে দিতে। এক্ষেত্রেও তাই দেব। আসছি স্যার, চলুন আপনারা। নমস্কার, আমি আরাধনা চ্যাটার্জি। আপনার কেসটা আমি লড়ব। তুই এখানে? উনি তো আমাকে যোগাযোগ করেছেন। আপনি বসুন আগে। শুনুন, এখন ব্যক্তিগত মান অভিমানের সময় নেই আর। আপনি যে অন্যায়টা করেননি সেই অন্যায়টা আপনার উপর চাপিয়ে দেওয়া হয়েছে বলে আমি শুনেছি, আর সেই জন্যই আমার কেসটা নেওয়া। আমার আপনার সঙ্গে পার্সোনালি কথা বলাটা খুব দরকার ছিল, আর আজকে যে আপনার সঙ্গে আমার কথা হচ্ছে সেটা এই ভদ্রলোকের জন্যই পসিবল হয়েছে। উনি আমার সঙ্গে যোগাযোগ করেছিলেন এই কেসের ব্যাপারে। আর দুদিন পরে তো তোর বিয়ে, শতদ্রু। সেটা পরের কথা, আগে উনি যা প্রশ্ন করছেন তার উত্তর দে। আমি কিন্তু আপনার সঙ্গে কথা বলতে এসেছি। বলুন না, আমাকে প্লিজ পুরো ব্যাপারটা একটু ডিটেলসে বলুন। কি বলবো বলুন তো? দেখুন, সবাই যখন খবর পেয়েছে যে পরাগ ব্যানার্জি অজ্ঞান হয়ে ঘরে পড়ে আছে, সবাই যখন ওখানে গেছে, আমিও ঠিক সেই সময় ওখানে পৌঁছেছি। এর বাইরে আমি কিছুই জানতাম না। আপনাদের সম্পর্কটা ভাঙলো কেন? আর কোনো উপায় ছিল না। প্রত্যেক রাতে আমি রেপ্ট হতে চাইনি। আর 2 নম্বর কারণ, মানুষটা পারভার্ট। ওর সাথে না থাকা যায় না। উনি শিক্ষক ঠিকই, কিন্তু ওনার শিক্ষা দীক্ষা কিছুই নেই। ওনার আসলে আপব্রিঙ্গিংয়েই গন্ডগোল আছে। কিপটে প্রকৃতির মানুষ। আর যাই হোক, ওই মানুষটার সাথে থাকা যায় না ম্যাডাম। অন্তত আমি থাকতে পারিনি, আমি থাকতে চাইও নি। কিন্তু তারপরেও আপনি ওই বাড়িতে থেকে গেলেন না? মানে লিগালি আপনি থাকতেই পারেন, কিন্তু এরকম একটা দুঃসহ পরিস্থিতিতে থাকতে গেলেন কেন আপনি? কি হলো বলুন, উত্তর দিন। ম্যাডাম, আপনাকে বললাম তো ও কেন ওখানে থেকে গেছিল। ওর ননদ আর ওর শাশুড়ির জন্য। যে শাশুড়ির জন্য ও এত করেছে, কিন্তু সেই শাশুড়ি আজকে ওর বিপক্ষে। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।